ওকে, রেকর্ডিংটা অন করলাম। আচ্ছা, আজকে কত হবে? এইটা করাবো না চ্যাপ্টার ওয়াইজ যেটা দেখো, না এটা করে ফেলেছো? এটা করে থাকলে এইটা করে ফেলি তাহলে। 144 থেকে হবে কিনা দেখো, একবার চেক করে নাও। 147 থেকে হবে, মানে ব্যাক থেকে হচ্ছিল। আচ্ছা, এইটা মনে হয় লাস্ট সেট দিয়েছি 144 থেকে 40। এইটা আগে করে নিই, তারপরে 147 এটাই যাচ্ছি। ওই আগের সেটটাই পরে, মানে আগের যে পাঠানো পিডিএফ ওটাই যাচ্ছে। বলো, এটাতে কোনো ডাউট আছে? মনে হয় করনি। হ্যাঁ স্যার, করছি। এটা 5, 13 আর 28 এই চারটে হয়নি আমার। 5 নম্বর। আচ্ছা, আর বাকি বলো, 1 থেকে 5-এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকলে বলো কারো। 5, 6, 11 আর 28। 5, 6, 11 আর 28। এই দুটো অ্যাঙ্গেলের রেশিও দেওয়া আছে। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড বি এর দুটো রেশিও দেওয়া আছে। তার মানে একটা 2:3, এদিকেরটা 2, এদিকেরটা 3। এটাকে এক্স ধরলে এটা 2x, এটা 3x। পাশাপাশি দুটো যোগ করলে 180 হয়। 2x প্লাস 3x যোগ করলে 180, মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 36। প্রশ্নে জানতে কি চেয়েছে, দেন এইচ অ্যাঙ্গেলটি, মানে কোন পেছন দিকে এই অ্যাঙ্গেলটার কথা বলা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা এ হলে এটাও এ, তার পাশেরটা 180 হ্যাঁ মাইনাস এ। তাহলে এর ভ্যালু হচ্ছে এক্স, এর ভ্যালু হলো 3x। তাহলে 180 মাইনাস 3 ইন্টু 36 মানে 108। আনসার হলো 72 ডিগ্রি। ওটা হওয়া তো উচিত। আচ্ছা, এটা আবার বি এর সাথে সমান হয়, বি এর সাথে সমান। কি আনসার মেলেনি নাকি এটার? তো 72 আছে তো অপশনে। ঠিক আছে স্যার, ওটা 72 হবে, হয়েছে ওটা। এটা 72 হবে। আদারওয়াইজ এটা ডাইরেক্টলি এখানে করা যেত। দেখো, আমি যদি এগুলো না করতাম, এই অ্যাঙ্গেলটি বি মানে এটাও বি, আবার এটা একান্তর কোণ হিসেবে হলো, মানে করসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে হলো। আবার ওটা বি হলে ঠিক এই দিকেরটাও বি এর সাথে সমান হবে, তাহলে বি আর এইচ সমান। এটা করলেও বেরোতো, বিয়োগ করা দরকার পড়তো না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার এটা হলো 5। 5 এর পর বললে মনে হয় 9, না 11 বললে বোধ হয়। আর কত বললে? 6 বলেছি। 6, 6, 6, 6 স্যার। ঠিক। কোয়েশ্চেন নাম্বার 6। সবাই দেখে নাও একবার। হবে? কেউ করবে বলো, কারোর হয়েছে? হ্যাঁ স্যার, এটা ওই tan θ = 3/2। তো এখানে অতিভুজটা বের করে নিয়ে তারপরে বাকিগুলোর ভ্যালু পুট করে দিয়েছি। ওইভাবে করতে গেলে √13 আসছে, ওটা তো ঠিক হচ্ছে না তখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে গুণ করে দাও। যেটা জানতে চেয়েছে সেটা প্রোডাক্ট করো, এখানে এটাকে প্রোডাক্ট করো। যেটা জানতে চাওয়া হয়েছে সেটাকে প্রোডাক্ট করে দাও। তাহলে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাবো। তাহলে সেক থিটাকে a ধরলাম, আর ট্যান থিটা মাইনাস 1 কে এটাকে b ধরলাম। তাহলে এটা হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 1। এটা হলো, তাহলে কি হলো ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো। এবার এটাকে যদি ভাঙা হয় তাহলে সেক স্কোয়ার আর এটাকে ভাঙলে সেক, আচ্ছা রেড কালারে করি, তাহলে এটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিচ্ছি একবারে স্টেপ জাম্প করে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা মাইনাস 1। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর এদিকে আছে মাইনাস 1, এদিকে আছে মান আর এদিকে মাইনাস 1, পড়ে থাকলো আমার 2 ট্যান থিটা। 2 ট্যান থিটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 3, তার মানে আনসার হলো 3। একটু লিখে নাও বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলো। হয়েছে, কি করবো তাহলে? না বুঝতে পারলে বলো। এটা বোঝা গেল কি, আমি এটাকে এ ধরলাম আর বাকিটাকে বি ধরলাম, তাহলে এটা এ হলো মাইনাস ব্র্যাকেট করে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেই স্কোয়ারটা থাকলো, ট্যান মাইনাস 1 এর হোল স্কোয়ারটাকে ভাঙলে মাইনাস কমন নিলে বাকি শুধু 2 ট্যান দিয়ে পড়ে থাকে। লেখা হয়ে গেলে বলবো। হ্যাঁ স্যার বুঝেছি। ও আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার কত? 11। 11 11 নম্বর। এইটা একটু ইকোনমিক্যাল টার্ম, যাই হোক অসুবিধা হবে না এমনিতেও। কনজাম্পশন ফাংশনের অ্যাকচুয়ালি ফর্মুলা কি হয়, সি ইকুয়ালস টু সি প্লাস বি স্মল বি ওয়াই। সি মানে হচ্ছে টোটাল কনজাম্পশন ক্যাপিটাল, আর স্মল সি এটা স্মল সি, ছোটটাকে সবুজ কালার লিখি, স্মল সি মানে টোটাল কনজাম্পশন। টোটাল কনজাম্পশনের ভ্যালু হয়, এটা হলো টোটাল, লিখে দিয়ে এগুলো পয়েন্ট করে, এটা টোটাল কনজাম্পশন। কনজাম্পশন y equals to ইনকাম। আর এটা দুটো কনস্ট্যান্ট টার্ম আছে বাবু, মানে ম্যাথমেটিক্যাল টার্মে না জানলেও হবে, দুটো কনস্ট্যান্ট। এটাকে লিখে দিলাম যে সি হচ্ছে বেসিক কনজাম্পশন, আর বি হলো টেন্ডেন্সি টু স্পেন্ড, প্রোপেন্সিটি বা টেন্ডেন্সি লিখছি, মার্জিনাল প্রোপেন্সিটি সিটি টু স্পেন্ড। এটাকে ছেড়ে দিতাম, কিন্তু দেখলাম এটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন তো, তাই ছাড়া যাবে না। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এবার এইখান থেকে কিছু কিছু জিনিস দেয়া আছে, তাহলে সি ইকুয়ালস টু 50 প্লাস, দেখো তাহলে এখানে দেয়া আছে 11 নম্বর প্রশ্নে সি ইকুয়ালস টু মানে টোটাল কনজাম্পশন ইকুয়ালস টু 50 প্লাস 0.6 ইন্টু ওয়াই, ওয়াই ফর ইনকাম। আচ্ছা, এবার ইনভেস্টমেন্টেরও তো ব্যাপার আসবে। ইনভেস্টমেন্ট ইজ 20, দেন দ্য ফাইন্ড ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কারোর মাইক বোধহয় অন আছে। আচ্ছা দেখো, তাহলে যখন ইনভেস্টমেন্ট একটা আরো একটা ফ্যাক্টর জুড়ে যাবে, তখন ইনভেস্টমেন্টটা যোগ হয়ে যাবে, তার মানে সি ইকুয়ালস টু যা হলো তার সঙ্গে ইনভেস্টমেন্ট যোগ হয়ে গেল। তার মানে প্রশ্ন অনুযায়ী কনজাম্পশন ইকুয়ালস টু দেওয়া আছে 50 প্লাস 0.6 ওয়াই প্লাস আই মানে ইনভেস্টমেন্ট। এখান থেকে ওয়াই এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এবার আই মানে হচ্ছে 20, আর এটা হলো 50 প্লাস 20 যোগ করলে হচ্ছে 70, আর এটা হলো 0.06 ওয়াই, 0.6 ওয়াই।
আমি একটু আগে দেখে সলভ করে নিই একটু, হ্যাঁ। তাহলে এটা হলো y মাইনাস 0.6y ইজ ইকুয়াল টু 70। তাহলে y ইকুয়াল টু হলো 70 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.06 মানে 0.4 70.4 মানে হচ্ছে y এর ভ্যালু হলো 170। 4 17 18 175। দেখি এটা অপশনে আছে কিনা y এর ভ্যালু। হ্যাঁ, যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে, দেখো তাহলে আমরা কি লিখলাম, যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে তখন টোটাল y ইকুয়ালস টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। টোটাল এটা হলো কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। তো এখানে কিছু নয়, শুধু এই জায়গাটা একটা এক্সট্রা অ্যাড করা হলো। দেখো যে এটা 50 দেওয়া ছিল, এইটুকু দেওয়া ছিল, ইনভেস্টমেন্ট যোগ করলাম, হয়ে গেল আমার টোটাল। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আর বোথ সাইড ইনভেস্টমেন্ট সমান হয়, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট আর এদিকে হলো ওয়াই ইনভেস্টমেন্ট, এই দুটো সমান। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই দুটো সমান হয়। তারপর সাইড চেঞ্জ করলাম, ওয়াই কমন নিয়ে, তারপরে ওয়াই এর ভ্যালু 175। ফোন আসছে, তো লিখো তারপর আমি বলছি। তারপর একটু মাইক অন আছে, একটু বন্ধ করো। এক মিনিট ধর তোমরা, এক মিনিট চাও। এটা দেখি তাহলে সি সমান ওয়াই ওটা সমান হয়ে যাবে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। আচ্ছা দেখো বলছি, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অনেক কিছুই তো বলতে হয়। ইনভেস্টমেন্টও যোগ হবে, ওয়াই ইকুয়ালস টু ইনকাম হয়, সি ইজ দ্য প্রথম হলো কনজাম্পশন ইকুয়ালস টু, কনজাম্পশন হলো টোটাল কনজাম্পশন। টোটাল কনজাম্পশন হচ্ছে আমার ই প্লাস, দাঁড়াও তো একটু মিউট করে দিই আমি, তোমরা বুঝতে পারছো। কারো কিছু বলা হয়ে গেলে একটু মিউট করে দেবে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে কনজাম্পশন ইকুয়ালস টু লিখলাম, যা ভ্যালু হলো কনজাম্পশনের সঙ্গে ইনভেস্টমেন্ট, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট যদি যোগ করি তার সঙ্গে টোটাল ইনকাম সমান। টোটাল ইনকাম ইকুয়ালস টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। তাহলে স্যার প্রথম যে ফর্মুলাটা বললেন সি ইজ ইকুয়াল টু সি ইকুয়ালস টু আলাদা একটা আলাদা হলো, সি ইকুয়ালস টু সামথিং হলো, তার সঙ্গে ইনভেস্টমেন্ট যোগ করলাম, সেটাই হয়ে গেল আমার টোটাল। সি এর ফর্মুলাটা লিখলাম, সি প্লাস বি ইন্টু ওয়াই। বি বলো, এখানে কিছুটা বোঝা সিটা গেল? ক্যাপিটাল, মানে টোটাল হ্যাঁ, ওটা কনজাম্পশন। এটা হলো টোটাল কনজাম্পশন। হ্যাঁ, সি ইকুয়ালস টু টোটাল কনজাম্পশন। ঠিক আছে। এবার সি ইকুয়ালস টু টোটাল কনজাম্পশন, এখানে ইনভেস্টমেন্ট প্রশ্নে যা দেওয়া আছে সেটা হলো 20, আর এই সি ক্যাপিটাল সি টোটাল কনজাম্পশনের ভ্যালুটা প্রশ্ন দেওয়া আছে 50 প্লাস 0.6y, এটা ইকুয়ালস টু ওয়াই হলো। সাইড চেঞ্জ করলাম, ওয়াই গুলোকে এক সাইডে নিয়ে এলাম, তাহলে 0.4y ইকুয়ালস টু 70। 0.4y ইকুয়ালস টু 70, তাহলে ওয়াই এর ভ্যালু হলো 70/0.4।
হলো, তাহলে এগোই নেক্সট অঙ্ক। হ্যাঁ স্যার। এই সেটটা তাহলে হলো, আর আছে দেখো। কত টাইম নিলে হবে, থাকলে বলো, নইলে নেই, নেক্সট এই সেটে স্যার। চলে যাবো। Okay, 143. এটা হয়ে গেছে, পরের সেটটাতে প্রবলেম আছে। আচ্ছা বলো এটাই। স্যার স্যার, এটা 5 18টা হয়নি, 142। 5 নাম্বারটা। প্রশ্ন নম্বর 5 and 18। প্রশ্ন নম্বর 5 পড়া যাক, পড়ো আগে সবাই ভালো করে। অনেকে তো করনি, আমি রেসপন্সে বুঝতে পারছি। আচ্ছা, in the given table answer the question follows. The table represent the cost and profit percentage, present the cost price and profit percentage of various products being sold by electronics superstore. Cost price দেয়া আছে, percentage of profit দেয়া আছে। টোটাল রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন, টেলিভিশন এবং মিউজিক সিস্টেম। If the cost price of all product increased by 10% in the next year, cost price 10% বাড়লো, profit percentage remain the same, which of the following product will increase, product will record maximum increase? আচ্ছা, সব থেকে বেশি ইনক্রিজ কোনটাতে হবে? দেখো এই জিনিসটার কেনা দাম, দেখো ওয়াশিং মেশিনের দিকে তাকাও, কেনা দাম কম আর প্রফিট পার্সেন্টেজ রেখেছে দেখো বেশি। আচ্ছা, প্রশ্নে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্ট উইল রেকর্ড ম্যাক্সিমাম ইনক্রিজ ইন দ্য সেল প্রাইস। প্রশ্নে কি কি কমা সেম থাকবে? প্রফিট পার্সেন্টেজ রিমেইন দ্য সেম, প্রত্যেকটা করছি আলাদা আলাদা। প্রফিট পার্সেন্টেজ রিমেইন দ্য সেম, প্রফিট পার্সেন্টেজ সবগুলোই সেম থাকবে, বাট কস্ট প্রাইস বাড়বে 10%। তাহলে সবগুলোর সেলিং প্রাইসের মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণ সেলিং প্রাইস ইনক্রিজ হবে, যেটা জানতে চেয়েছে। তাহলে প্রথমটি সেলিং প্রাইস তাহলে কত হবে? 48 টাকায় 22% প্রফিট। প্রফিট পার্সেন্টেজ যদি 22 হয়, প্রথমে প্রশ্নে বলা হচ্ছে যে পার্সেন্টেজ সেমই থাকছে আর 10% বাড়লো। আচ্ছা, প্রথমে আমি সবগুলোর এসপি বার করি, অরিজিনালি সেলিং প্রাইস যদি প্রত্যেকটির বার করি 48 ইন্টু 122 ডিভাইডেড বাই 100, এটা হলো প্রথমটার সেলিং প্রাইস। এটা দ্বিতীয়টির সেলিং প্রাইস, এখানে জায়গা কম হয়ে যাবে, একটু ছোট করি, এটার এসপি তাহলে 48 ইন্টু 122 ডিভাইডেড বাই 100, এটার সেলিং প্রাইস 39 ইন্টু 117 ডিভাইডেড বাই 100, এটার সেলিং প্রাইস 13 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, এটার 12 না 112, 13 ইন্টু 112 ডিভাইডেড বাই 100, 100 গুলো নিচে লিখছি না। এটার সেলিং প্রাইস হবে 59 ইন্টু 23 ডিভাইডেড বাই 100, 123 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 65 ইন্টু 118 ডিভাইডেড বাই 100। তাহলে সব থেকে বেশি সেলিং প্রাইস যার হবে
সেটাই হবে ম্যাক্সিমাম চেঞ্জেস। এই প্রোডাক্ট প্রত্যেকটা যদি প্রোডাক্ট বার করি অ্যাপ্রক্সিমেট বার করতে হবে, সবগুলো গুণ করে স্যার প্রোডাক্ট এখানে করতে গেলে এখনো 10% বাড়াইনি। টেলিভিশন আর সবগুলো না করে শুধু টেলিভিশন আর মিউজিক সিস্টেম এই দুটো দেখে নিলেই হুম, হবে না, হুম। কারণ বাকিগুলো তো হ্যাঁ একদমই তাই। কস্ট প্রাইস তাহলে ব্যাপার আছে। দেখো এবার সবগুলোতে দেখো না, এখানে জিনিসটা দেখো 1 নম্বর 3 নম্বর এইটা আর এইটা, এই তিনটে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটাতে বেশি সেলিং প্রাইস হবে। 65 ইন্টু 118, 59 ইন্টু 123 আর 48 ইন্টু 122, এই তিনটের মধ্যে কিছুটাতে ইম্প্যাক্ট পড়বে। এবার সবগুলোর মধ্যে কোনটাতে গুণফল বেশি আসবে, এই দুটো 59 দেখো 59 ইন্টু 123 আর হচ্ছে 65 ইন্টু 118, আর এটা 48 ইন্টু 122, এর থেকে তো অটোমেটিক এটা এমনি কম হচ্ছে। এটা সবগুলো করার দরকার নেই, জাস্ট কম্পেয়ার করছি। আমি যদি গুণ করি তাহলে 1 নম্বরেরটা 2 নম্বরের থেকে কম অটোমেটিক। এবার 2 আর 3টা তোমাকে চেক করে দেখতে হবে কোন ক্ষেত্রে গুণ আমার বেশি হচ্ছে প্রোডাক্ট। অ্যাপ্রক্সিমেট যদি 60ও ধরি, উপরেরটাকে 60 ইন্টু 120 ধরালো, তার মানে 6 12 72, মানে 72-এর থেকে একটু বেশি আসবে প্রোডাক্ট করলে। এটা 65 ইন্টু 118, এটা এই দুটো কিন্তু গুণ করতেই হবে, কারণ নিয়ার অ্যাবাউট পড়ে যাচ্ছে। কারণ এটাকে যদি আমি একটু এটাকে 112 বা 120ও ধরি, আর এটা 65, এটা 64 যদি ধরি, একটু বা 2 কমিয়ে দিলাম 63, 6 12 72, মানে এটা নিয়ার অ্যাবাউট 336, 76 সামথিং না, তাহলে এটাই বেশি আসলো। এবার যার সেলিং প্রাইস বেশি, কস্ট প্রাইসে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে সেলিং প্রাইসটা আরো বেশি হবে। তার মানে লাস্ট দুটো করলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছিলাম যে টেলিভিশন হবে না মিউজিক সিস্টেম হবে। তো এক্ষেত্রে আনসার হলো মিউজিক সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ স্যার। কস্ট প্রাইস ইনক্রিজ হলে তাহলে ওভারঅল সেলিং প্রাইসও ইনক্রিজ হয়ে যাবে। এটা হলো প্রশ্ন নম্বর 5। তারপরে বললে মানে 18, 18, which of the following statement about the nature of the root of the equation, nature of the root of the equation, প্রথমে আগে এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে গুণ করে সিম্পলিফাই করা যাক। তাহলে এটা x স্কোয়ার প্লাস 3x হলো, আর ডান দিকেরটা গুণ করলে x স্কোয়ার মাইনাস 9, মানে 2x স্কোয়ার মাইনাস 18, এটা x স্কোয়ার আছে। তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এটা x স্কোয়ার 3 স্কোয়ার, তো 3 স্কোয়ার মানে 9, 9 2 18, এখানে একটা মাইনাস, একটা -8 আছে, হ্যাঁ তার মানে 10 আসবে। তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0, এই হলো ইকুয়েশন। এবার নেচার অফ দ্য রুট, এখানে তো ডাইরেক্ট রুট বেরিয়েই আসছে, অ্যাকচুয়ালি এটা তো ডাইরেক্ট রুট বেরিয়ে আসছে, 5 2 10, এখান থেকে বেরিয়ে চলে আসছে। নাহলে বি স্কোয়ার মাইনাস 4ac করে আমি দেখতাম যে রুটের ভিতরে আসছে কিনা। তাহলে এটা হলো x মাইনাস 7, 5, আর একটা হলো x প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে x এর ভ্যালু একটা পেলাম -2 আর x এর ভ্যালু একটা পেলাম 5। তাহলে দুটোই রিয়েল রুট পেলাম, দুটোই আলাদা রুট হলো, একটা পজিটিভ একটা নেগেটিভ হলো। এবার অপশনগুলো এবার দেখি, দুটো ইমাজিনারি হবে, হলো না, দুটো রিয়েল হলো এবং ডিস্টিংক্ট রুট হলো। ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা রুট হলো, মানে অপশন 2। টু রুটস আর ইকুয়াল অ্যান্ড রিয়েল, এটাও হলো না, ইররেশনালও হয়নি, রেশনাল নাম্বার এসছে। তার নেচার অফ দ্য রুট হলো দুটোই রিয়েল এবং ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা। আচ্ছা 18 নম্বর হলো। আচ্ছা এখানে আর সেটে অঙ্ক আছে কিছু? না স্যার। নেক্সট সেটে হ্যাঁ
নেক্সট এটা 3 নাম্বারটা শর্টে একটু করে দেবেন। 3 নম্বরের অঙ্কটা আমি আজকে সকালে অবশ্য করে দিয়েছি। দেখো কয়েকজন অঙ্ক করছো, কয়েকজনই করছো অবশ্য গ্রুপে, তাতে দেখতে পাচ্ছি একটু একটু বড় হচ্ছে অঙ্কগুলো। দেখো 5% ডিসকাউন্ট দেওয়ার পরও 33% লাভ হবে। আমি যদি একটু যে অঙ্কে বলি যে কোনো একজন ব্যক্তি 20% ডিসকাউন্ট দেওয়ার পরও সে 50% প্রফিট করেছে, তখন সিপি আর এমপি রেশিও কিরকম হয় এটা একটু জেনে নিই, স্টেপ ওয়াইজ বলছি। কোনো একজন ব্যক্তি 20% ডিসকাউন্ট দেওয়ার পরও যদি তার 50% প্রফিট হয়, তখন সিপি আর এমপির মধ্যে রেশিও হয় 100 মাইনাস ডিসকাউন্ট 100 প্লাস প্রফিট। এটা মনে রাখবে। তাহলে 20% ডিসকাউন্ট মানে সিপি হলো 80%, 50% প্রফিট মানে মার্ক প্রাইস হলো 150 হলো। এটা একটা স্টেপ হলো। তাহলে প্রশ্নতে খেয়াল করো যে কোনো একজন ব্যক্তি 5% ডিসকাউন্ট দিয়েছে, মাঝখানে কিছু গল্প লেখা আছে, দিয়ে তারপরেও তার 33% প্রফিট হয়েছে। 5% ডিসকাউন্ট, তারপরে দুটো আর্টিকেল ফ্রি 14 আর্টিকেলের সঙ্গে, এবং গেইন করেছে 33%। তার মানে 5% ডিসকাউন্ট দিয়েছে মানে 95, 33% গেইন করেছে তার মানে 133। এটা হলো সিপি আর এমপি রেশিও। 19 দিয়ে কাটাকুটি যায়, 5 19 95, 7 19 133। তাহলে সিপি আর এমপি রেশিও পেয়ে গেলাম, দামের রেশিও পেলাম এটা। হ্যাঁ, তার মানে কেনা দাম তার 100, টোটাল তার কেনা দাম হচ্ছে 5 টাকা হলে তার ধার্য মূল্য করে রেখেছে না, মার্ক প্রাইস এটা 7। এবার কি হচ্ছে প্রশ্নে দুটো আর্টিকেল ফ্রি দিচ্ছে 14 টাকায়, 14টা আর্টিকেলে। তার মানে খেয়াল করো তো, কোনো একজন ব্যক্তি তাহলে কিনে এনেছে কত, বিক্রেতা ও 16টা কিনে এনেছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে 14টার দাম নিচ্ছে, বলছে আমি দুটো ফ্রি দিলাম আপনাকে। তাহলে 16টার দাম ওকে পেমেন্ট করতে হয়েছে, কিন্তু কাস্টমারের কাছ থেকেও 14টার দাম পাচ্ছে যে নিতে এসছে গ্রাহকের কাছে। কিন্তু এই 14টার দাম এমন ভাবে নির্ধারিত করছে যে, এমন ভাবে 14টার দাম বাড়িয়ে লিখছে ও, যাতে তার প্রফিট হয়ে যাচ্ছে 33% ডিসকাউন্ট দেওয়ার পরও। ঠিক আছে, তার মানে এইটা ও এমন ভাবে মার্ক করছে, এটাকে এমন ভাবে মার্ক করছে যাতে এই 16টা, ও যেহেতু 16টাতে ওকে কিনতে হয়েছিল, এটা তো কিনতে হয়েছে, এর পেছনে তো কিছু ইনভেস্টমেন্ট আছে। তাহলে ওই যে আর্টিকেল গুলো, ওই আর্টিকেল গুলোকে এখানে লিখে দেবো, 16টা কিনেছে, বিক্রি করার সময় 14টাতে মার্ক প্রাইস লাগিয়েছে। এবার এটাকে ভাগ করে দেব। তাহলে এক একটা আর্টিকেলের কেনা দাম তার লিখবো 5 ডিভাইডেড বাই 16, 7 ডিভাইডেড বাই 14। এইটা হলো তার আর্টিকেল গুলোর এক একটার কেনা দামের অনুপাত। তার মানে 5:8 হলো কিনলে কেনা দাম আর মার্ক প্রাইস এর অনুপাত। সিপি আর এমপি রেশিও পেলাম, CP/MP পেলাম। তাহলে কি করব এরপর থেকে, মনে রাখবে আমি তো প্রফিট লসে করাবোই, এর আগের দিন ডিসকাউন্টের অঙ্ক যখন করাবো তখন আবার এই পার্টটা বলবো। প্রথমে আমি কি করলাম, দামের অনুপাত লিখে দিলাম, এবার আর্টিকেলের অনুপাত লিখবো। তাহলে এক একটা আর্টিকেল কেনার জন্য কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 5 টাকা ডিভাইডেড বাই 16, তাহলে এক একটা আর্টিকেল কেনা দাম পেয়ে গেলাম, আর মার্ক প্রাইস পেয়ে গেলাম। তাহলে বাড়িয়ে লিখেছে কত, 3 টাকা বাড়িয়ে লিখেছে 5-এ, 100তে কত, তাহলে আনসার হয়ে গেল 60%। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। নেক্সট বলো, বাকিটা করো না, মনে হয় করা হয়নি, আর করা হয়ে গেলে গ্রুপে পাঠিয়ে দেবে। 11 নাম্বার। প্রশ্ন নম্বর 11 পড়ো সবাই একটু। ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। কস্ট অফ 12টা পেন এবং এত 7টা পেন হলো টোটাল, দ্য কস্ট প্রাইস পেন ইনক্রিজ বাই এত, এন্ড দ্য কস্ট অফ পেন্সিল ইজ ইনক্রিজ বাই এত, এন্ড দ্য কস্ট অফ এত, এত, দ্য অরিজিনাল কস্ট অফ। এটা তো ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ইকুয়েশন করলে 12x, 12টা পেনটাকে x লিখি, 12 পেন
7খানা পেন্সিল, এটার দাম হলো টোটাল 233 টাকা। দ্য কস্ট অফ পেন ডিক্রিজ বাই 150 হলো। তাহলে 2খানা পেনের দাম কত হবে? 2 ইন্টু এক্স মাইনাস 1.5, 1.5 টাকা কমেছে। তাহলে দুটো পেনের দাম হতে হবে। 3টে পেন্সিলের দাম কত হবে? যেখানে পেন্সিলের দাম ইনক্রিজ করেছে 1 টাকা করে, মানে y+1, এটার ভ্যালু দেন দ্য কস্ট অফ এত ইজ 48 টাকা, এটারই ভ্যালু 48। এবারে এই দুটোকে সলভ করতে হবে। এতে আর শর্টে কিছু হবে বলে মনে হচ্ছে না। হলে আমি দেখবো এটাকে সলভ করবে, হয়ে যাবে। তো আমি আপাতত আর ইকুয়েশনটা বানিয়ে ছেড়ে দিলাম, বাকি তোমরা করে নিতে পারবে। পরের সেটের 12 আর 13, পরের সেট এটা রানি। পরে সেটা দাঁড়াও, আমি একটু ভাবি যে কস্ট অফ 4 পেন, 4টে পেন্সিল মানে এক্স আর একটা ওয়াই, এর ভ্যালু কত হবে? 3 গেল, এদিকে 2 গেল, 2x আর 3y, 2x and 3y। আচ্ছা দেখি, এমনি ট্রাই করে দেখি ব্যাপারটা কিছু হয় কিনা। তাহলে এটা সিম্পল করলে 2x প্লাস 3y, এদিকে 3, ওদিকে মাইনাসে প্লাস, আর এদিকে 3 মানে 0, 48 হলো। 2x প্লাস 3y ইকুয়ালস টু 48 আর 10। আর জানতে চাওয়া হয়েছে 4x প্লাস y ইকুয়ালস টু কত হবে, মানে ডাবল 48। ইকুয়েশন ছাড়া তো মনে হয় কোনো অপশন দেখছি না। এমনি ছোটই হবে ইকুয়েশন, তবু এর থেকে অন্য কোনো ব্যাপারটা ভাববো। 11 নম্বর হয়ে গেল, এই সেটটা হয়ে গেল। তারপরে 15টা একটু বলে দিন। নাম্বারটা বলো একবার। 15। ওই আগের সেটের তো? হ্যাঁ, যেটা এইমাত্র হলো 141। The sides of a right angle triangle are, the area is কত হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3টে বাহু, একটা হলো x-2, আর একটা হলো x-4, আর একটা হলো x। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? হ্যাঁ, বাহু সংখ্যা ধরে হচ্ছে। স্যার এভাবে যে পাইথাগোরাস থিওরেম দিয়ে করেছি, ওটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ওটা করে x এর ভ্যালু বার করলে এটা একটা প্রসেস হলো। হ্যাঁ, সাইড লেন্থ গুলো ধরে। আর আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 6, 8, 10 ধরে তো, 6, 8, 10, দেখো এর মধ্যে গ্যাপ আছে 2 এর, আছে না? 2 এর গ্যাপ 6, 8, 10 এটা ট্রিপলেটের হয়। এবার একটু চেক করে দেখে নাও যে এইটা স্কোয়ার এইটা স্কোয়ার যোগ করে এটা হচ্ছে কিনা, বা বলতে পারি এই দুটো যোগ করে কত হচ্ছে, 2x মাইনাস, তার মানে আমি কি ধরলাম, x মাইনাস 2 এর ভ্যালু যদি 6 হয়, তাহলে x এর ভ্যালু হলো 4। তাহলে x এর ভ্যালু 4 পেয়ে গেলাম। তাহলে তো হচ্ছে না, নাকি? না, 8 হচ্ছে, সরি। এটাই আসবে ট্রিপলেটটা, 6, 8। আচ্ছা দাঁড়াও, এটাকে তাহলে আমি 8 ধরি, 8, x-2টাকে 8 ধরলাম, কারণ আমি ট্রিপলেটে এটাও 6 ধরতে পারি, এটাও 8 ধরতে পারি, এটাও 8 ধরতে পারি, এদিকেরটাও 6। তাহলে আমি x-2টাকে 8 ধরলাম, তাহলে x এর ভ্যালু তো 10। তাহলে হয়ে গেল ট্রিপলেট অটোমেটিক। তাহলে একদিকেরটা 8 হলে আমার ট্রিপলেট ধরার সুবিধা হলো। ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ভাবতে পারি, আদারওয়াইজ এরিয়া গুলো দেখো সব ছোট লেন্থের বাহু আছে। তাহলে 6 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু 6, 8, 24 হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি বুঝতে না পারি স্যার, 6, 8, 10 তো টুক করে ধরে নিলাম। যদি না বুঝতে পারি, তাহলে এক তো হলো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার করলে ওটা একটা প্রসেস, ওর বিকল্প আর নেই। ধরা ভাবা যায় যে x-2 এটা আর x-4 এটা, আর এটা হলো x।
এ একটা হলো। এবার এরিয়া গুলো দেখো, এটা যদি এরিয়া হয় তার মানে এটা অ্যাকচুয়ালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা তাহলে 24, তাহলে দুটো সংখ্যা গুণ করে 24 আর তাদের মধ্যে 2 এর ডিফারেন্স কত, একটু বেশি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে, থাক বাদ দাও বাদ দাও। তাহলে না, তাহলে মেন কথা লম্বটা জিনিস করলেই ভালো হবে। হ্যাঁ, মানে আদারওয়াইজ বোঝা এখানে যাবে 2 এর গ্যাপ আছে, দেখো দুটো বাহুর মধ্যে গ্যাপ 2 আছে আমার কোন ট্রিপলেটে, 6, 8, 10 এ আছে না। হুম। এই জন্য আমি বললাম যে এখানে ট্রিপলেটটা ধরে একবার চেক করে নাও, যে আমি 6 - x - 2 কে যদি 8 ধরি তাহলে x এর ভ্যালু 10 হয়ে গেল, তাহলে আমার অটোমেটিক অতিভুজটা 10 চলে আসছে, তাহলে সঙ্গে সঙ্গে যদি পেয়ে গেলাম তো ভালো, না হলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বার করে ওটা একটু বড় হবে, কিন্তু আমার হিন্স তো দেওয়া আছে যে দুটো বাহুর মধ্যে ডিফারেন্স আমার 2 এর, তাহলে 6, 8 আর 10 এর মধ্যে ডিফারেন্স 2 এর দেখতে পাচ্ছি, তাহলে আমি এটা করে নিলাম এক চান্সে, নইলে লম্ব ভূমি অতিভুজ ধরেও করতে পারি। তারপর নেক্সট এটাতে আছে, নইলে নেক্সট সেটে চলে যায়। অনলাইন। এটা 140 নম্বর। 12 আর 13 ল্যাঙ্গুয়েজটা 12 আর 12 দেখো এবার এটা একটু পড়ো তো, এই ডিআই এর অঙ্কগুলো একটু করতে হবে, এটা আলাদা একটা ক্লাস করে দেবো এনটিপিসি ব্যাচে, সবার একসাথে হয়ে যাবে যাদের লাগবে, ডেটা ইন্টারপ্রিটেশনের একটা ক্লাস করতে হবে, শুধু কনসেন্ট্রেশন আর কিছু নেই এখানে, একটু পড়ো। In the bar graph shows that the data of cotton export in India from 2018 থেকে 2000 সামথিং আছে, ওটা মিস হয়ে গেছে, স্টাডি দ্য বার গ্রাফ, এক্সপোর্টের সম্পর্কে বলা হলো। 2018-তে দু রকম হয়েছে, প্রশ্নে বলা হচ্ছে কোয়ান্টিটি ইন 1000 হচ্ছে সাদায়, ভ্যালু ইন কোর ও সরি কি ব্যাপার, ভ্যালু ইন করোড় কোটিতে দেয়া আছে, আর এটা হচ্ছে কোয়ান্টিটি ইন 1000 টোন, কত 1000 টোন মানে ওয়েট হিসেবে দেয়া আছে, এগুলো ওয়েট, আর টাকার দিক দিয়ে এত করোড়, কোটি, এত কোটি, এই হলো হোয়াইটটা কোয়ান্টিটি আর হচ্ছে ভ্যালু। ওয়েটটা। উল্টোটা লিখে ফেললাম না, তাহলে হোয়াইটটা হচ্ছে ওয়েট, ওপরেরটা হচ্ছে ওয়েট, হোয়াইটটা হলো ওয়েট। এবার ইন হুইচ ইয়ার দ্য ভ্যালু অফ পার 1000 টোন দ্য মিনিমাম, কোন বছরে ভ্যালু পার 1000 টোনস, তাহলে এটা আমি রেশিও বলছি যে এইটা রেশিও বার করো, এটা রেশিও বার করো, এটা রেশিও বার করো, কোন রেশিওটা সব থেকে বড় হবে, তাহলে 2018-তে ভ্যালু 410 crore কত টনের জন্য, 348 এর জন্য, তারপর এটা 320 crore 270 এর জন্য, তারপর এটা 350-এর 280-র জন্য, তারপর এটা 280 crore নাই, নিচেরটা তো কর 280 crore ডিভাইডেড বাই 350 কেজি, কোনটার ভ্যালু তাহলে মিনিমাম হবে। 2021-এরটা দেখো, লব আর হরের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, এখানে লব বেশি, এটাও লব বেশি, এটাও লব বেশি, এইটাতে লব কম, মানে ডিনোমিনেটর যেটা ওটা কম, তাহলে যে ফ্র্যাকশনের উপরের ভ্যালুটা কম হয় সেটা মিনিমাম হয়। আচ্ছা, আমাকে কেউ একটা মেসেজ করলো 141-এর 3টে প্রশ্ন আছে, দেখো এটা এটা বোঝা গেল তো, 2011-21 হচ্ছে তাহলে এটার উত্তর। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো কত নম্বর সেট চলছে, 40, 41-এর 3টে না, ঠিক আছে আমি করে দিচ্ছি, আবার ব্যাক করে যাচ্ছি। In the given bar graph shows that the data of the number of students who are called for an interview by a company, show করছে যে ইন্টারভিউ কজন দিচ্ছে, 3টে ডিফারেন্ট ইনস্টিটিউশন ওভার দ্য ইয়ার, স্টাডি দ্য বার গ্রাফ, যে show that the number of student, 3টে ইনস্টিটিউশন থেকে ডাকা হয়েছে, এ ইনস্টিটিউশন থেকে, বি ইনস্টিটিউশন থেকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, 3টে ইনস্টিটিউশন থেকে
এগুলো নাম্বার অফ স্টুডেন্টের ভ্যালু দেয়া আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট কল ফর এন ইন্টারভিউ ফ্রম দ্য ইনস্টিটিউশন সি। সি সি যেটা আছে, সি মানে হচ্ছে নিচের গুলো, তাদের অ্যাভারেজ বার করতে হবে 18 থেকে 20 অবধি। 18 থেকে 20, তাহলে 18তে সি আছে 108, 19-এ আছে 100, আর 20-তে আছে 80। এই তিনটের অ্যাভারেজ জানতে চাইছে। ঠিক পড়লাম? দেখি 18, 19, 20 অ্যাভারেজ নাম্বার কল ফর। ও আচ্ছা, এটা হলো সি এর। সি এর সাথে দেখি ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কল ফর দ্য সি, এত এন এত রেশিও বার করবো কার, বি এর রেশিও বার করবো এই 3 বছরেরই। বি এর হচ্ছে তাহলে 120, তারপরেরটা হলো 92, তারপরেরটা হলো 108 ডিভাইডেড বাই 3। এই দুটো রেশিও জানতে চেয়েছে, অ্যাভারেজের রেশিও। তাহলে যোগ করে 3 দিয়ে ভাগ করার আগে আমি, এটা হবে অ্যাকচুয়ালি উত্তর সি ইস টু বি। 3 দিয়ে কেটে দিলাম, তাহলে উপরেরটা হলো 188, 188, আর নিচেরটি হলো তোমার 200 আর হচ্ছে 320। এই মানে স্যার লাস্টে 5 থাকবে। যোগ করে দেখিনি একবার, 80, হ্যাঁ 288। তাহলে এটা কাটাকুটি করলে নিচে 5 থেকে যাবে। দেখো কাটাকাটি করার দরকার নেই, যখন আমি কাটবো না 4 দিয়ে যদি কাটি তাহলে 5 থেকে যাবে, 5 থাকবে অপশন 4 নম্বর অপশনে। তাহলে ওপর তো কোনোভাবে 5 দিয়ে কাটাকাটি যায় না, তার মানে 5%টা 5টা থেকে যাবে, 4 দিয়ে কাটলেও আমার লাস্টে 5 থেকে যাবে, বা কাটাকাটি করতে পারো 288 ডিভাইডেড বাই 320। কাটাকুটি করলে লাস্টে 5 থাকবে, অপশন ডি হবে এটার উত্তর, 4 নম্বরেরটা। আমি ধরো আচ্ছা কাটাকুটিতে ভুল করেছিলাম, আমার 9:10 আসছিল। ওকে, আচ্ছা এবার চলে যাই আগের সেটটাতে। কিছু অঙ্ক মনে হয় আছে দেখছি, যেটা বললে 141-এর 13, 16, 19, 13, 16, 19, 13, 16, 19। ট্রায়াঙ্গেলের 16 নম্বরের প্রশ্ন। ABC, AD is perpendicular to AC, তাহলে বেটার হয় AC perpendicular to AC। AD is perpendicular, কেমন করে হচ্ছে, আঁকাইতে যাবে না। ও BD is perpendicular, তাহলে BD is perpendicular to AC। E is a point and BDC এটা হলো 44, আর E is a point on BC, এখানে একটি পয়েন্ট E দেওয়া হলো। CAE এই অ্যাঙ্গেলটি প্রশ্নে দেয়া আছে, এটা হলো 34। তাহলে প্রথমে 90 ডিগ্রি এটা বলা আছে পারপেন্ডিকুলার যেহেতু, তাই অটোমেটিক এদিকেরটা পেয়ে যাবো আমি, কারণ ডি অ্যাঙ্গেলটা যদি 90 হয় তাহলে বি অ্যাঙ্গেল 44 দেওয়া আছে, আর তিনটে যোগ করে 180, তার মানে 36 পেয়ে গেলাম, না 46, 46। আচ্ছা, সি অ্যাঙ্গেল যদি 46 হয় তাহলে আবার এই অ্যাঙ্গেলটির ভ্যালু পেয়ে যাব, কারণ তিনটের যোগফল তো 180, তাহলে এটা পেয়ে গেলাম 100। তাহলে ই অ্যাঙ্গেল পেয়ে গেলাম 100। প্রশ্নে এ ই বি জানতে চেয়েছে, মানে এই দিকেরটা পুরোটা আমার 180, তার মধ্যে এক দিকেরটা পেলাম, তাহলে এই দিকেরটা কত হবে, 80 হবে। আবার বলছি, দেখো বোঝা গেল কিনা আমি বুঝতে, প্রথম থেকে বলি আবার। প্রশ্নে এটা দেয়া আছে, এটা আমার পারপেন্ডিকুলার ড্র করা হলো, তার মানে এটা 90 হলো। তাহলে এই দিকেরটা তাহলে কত হবে, আমি এটা বার করলাম 46 ডিগ্রি হলো, এটা বার করে রেখে দিলাম। আবার প্রশ্নে আবার অন্য আরো একটি অ্যাঙ্গেল দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের মধ্যে ওপরের দিকের অ্যাঙ্গেলটি প্রশ্নে দেওয়া আছে এটা 34,
তাহলে আমার বহিস্থ কোণ বার করতে পারি, যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। তাহলে বহিস্থ কোণ এই দুটো অন্য দুটির যোগফলের সমান, মানে 34 + 46, তার মানে হলো 80 ডিগ্রি। আচ্ছা, এটা হলো, এটা একটা 16 নম্বর হলো। এরপরে হচ্ছে 19 নম্বর, 19, 19, 19, 19। তোমরা এক কাজ করবে, যেগুলো ডাউট থাকবে না একটু গ্রুপে ডিসকাস করবে, তাহলে কি বলো তো একদিনে অনেক সেট করা যেতে পারবে, না হলে তো অনেক অঙ্ক বেশি আমাকে করতে হচ্ছে। আচ্ছা, 19 নম্বর, এটা এই এক্সপ্রেশনকে p/q আকারে লেখা হলে তার যোগফল কত হবে? ট্রাই করো, পৌনঃপুনিক যা বা ওই রেশনাল থাকে না 99, সিম্পলিফাই করে করতে হবে। দেখো, হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। হুম, দেখো এটা হবে 794 - 7 ডিভাইডেড বাই 990। এই প্রথমটা, যে দুটোর মাথায় দাগ থাকবে তার জন্য দুটো নয়, যেটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে তার জন্য একটা 0 হলো। তারপরেরটা 876 - 8 ডিভাইডেড বাই 990। আচ্ছা, তাহলে সিম্পলিফাই করলে উপরে হচ্ছে আমার 7 মাইনাস করি যদি, তাহলে 787, 87। আর উপরে এটা হলো 868 ডিভাইডেড বাই 68। 990। তাহলে 8 7 15, 5 হচ্ছে 15, 16, 1615, এটা 990। 5 দিয়ে কাটা যাবে, তার মানে এই অপশনটা হবে উত্তর। 5 দিয়ে কাটলে নিচে 5 × 19 = 95, 5 × 8 = 40, আর 5 দিয়ে কাটলেই অড নাম্বার চলে আসে, তাই তার থেকে আর বেশি যাবে না, 2 দিয়ে কাটবে না, কারণ নিচের নাম্বারটা আমার 5 দিয়ে এবং ইভেন নাম্বার দিয়ে কাটে। তাহলে এটা আমার হলো, আর উপরের নাম্বারটা আমি 5 ছাড়া বাকি আমার অড নাম্বার চলে আসবে, লাস্টে 3 আসা মানেই অড নাম্বার, আর মানে আর কাটাকাটি করার দরকার নেই। তাহলে নিচে 198 ওয়ালা আনসার হচ্ছে আমার অপশন। আচ্ছা, এটা হয়ে গেল। পরবর্তী সেটের 3টে প্রশ্ন কি কি আছে, 22 এবং 26। প্রশ্ন নম্বর 22, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন কোয়াড্রেটিক স্যাটিসফাইজ দ্যাট দ্য রুট এত। তার মানে কি হয়, এই রুটের ভ্যালুগুলো বসাতে হয়, বসিয়ে চেক করতে হয়। আদারওয়াইজ দুটো জিনিস, যে কোনো রুটে ইকুয়েশন কি হয়, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, প্রোডাক্ট অফ দ্য রুট, সাম অফ দ্য রুট। তাহলে প্রশ্নে রুট গুলো দেওয়া আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -2, তাহলে গুণ করলে তাদের রুট -6 হয়, তার মানে এর সামনে মাইনাস থাকবে, -6। আর সাম অফ দ্য রুট করলে 3 + -2 মানে হলো 1, তার মানে এখানে হবে x² - 1x - 6 = 0। এই হলো ইকুয়েশন। আর যদি ভুলে গিয়ে থাকো ফর্মুলা যখন করিয়েছিলাম কোয়াড্রেটিক, বা যাদের করায়নি কোনো অসুবিধা নেই, এই রুট গুলোকে বসিয়ে বসিয়ে চেক করতে হয় বাম পক্ষ আর ডান পক্ষ কোনটাই স্যাটিসফাইড হচ্ছে। এটা ফর্মুলা লিখে নাও, x² মাইনাস সাম অফ রুটস প্লাস প্রোডাক্ট অফ রুটস। এখানে রুট আমার 3 আর 2 আছে, তাহলে তাদের গুণ করলে আমার -6, তাহলে এখানে আমার -6 বসে গেল, আলফা বিটার জায়গায় -6 বসে গেল। সাম অফ রুট যোগ করে 1, তাহলে এই যে আলফা প্লাস বিটা এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে 1x পেয়ে গেলাম। আচ্ছা, 2 5 আগে করি না, এটা 26, 22 এর পর হবে 26 নম্বর। এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, দেখো তো,
মিন মিডিয়ান মোডের একটা রিলেশন আর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে না? হ্যাঁ বলতে স্যার, ওই পারবে? ফর্মুলা দিয়ে হবে। হ্যাঁ, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মনে পড়ছে? দেখো লেখানো আছে সবার খাতায়, মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান 2 মিন। ওইখানে এবার বসিয়ে দিয়ে এবার সাইড চেঞ্জ করে অপশন মেলাও, ব্যাস। দেখো দুটো সেট অফ ডেটা আছে, ডেটা এ এবং বি, মিন অফ বোথ আর সেম, তাহলে দুটোরই মিন সেম হয়ে গেল, এটা আমার সেম। তাহলে এখানে এ লিখি বা বি লিখি, কোনো প্রবলেম নেই। দ্য মিডিয়ান অফ ডেটা বি ইজ টুয়াইস দ্য মিডিয়ান অফ এ, তাহলে এর মিডিয়ান, তাহলে দ্য রিলেশন বিটুইন দ্য মোড অফ এ, তাহলে আমি এরকম লিখি, মোড অফ এ ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান অফ এ, এর মিডিয়ান, এ এম লিখলাম এ মিডিয়ান বোঝানোর জন্য, মাইনাস 2 ইন্টু মিন, এর মিন বা অ্যাভারেজ লিখি বা কি লিখবো, এর মিন, মিন এইটা দুটোর জন্যই সমান, এ লিখো বা বি লিখো। তাহলে এবার মোড অফ বি ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান অফ বি মাইনাস 2 ইন্টু এ বি অফ বি হচ্ছে মিডিয়ান। এবার এটাকে মেলাবো কোনটার সঙ্গে কোনটা। এবার এই দুটোর বিয়োগ জানতে চেয়েছে, তাহলে বিয়োগ যদি করি, তাহলে বি থেকে এ যদি বিয়োগ করি, তাহলে মোড বি মাইনাস মোড এ ইকুয়ালস টু, তাহলে 3 ইন্টু বি এর মিডিয়ান মাইনাস এ এর মিডিয়ান। ওকে, আর এই দুটো কেটে যাক, এই দুটো কেটে গেল, তাহলে 3 ইন্টু, কারণ দুটোই সমান প্রশ্নে বলা আছে, তাহলে 3 ইন্টু বি এর মিডিয়ান মাইনাস এ এর মিডিয়ান। এবার এ এর মিডিয়ান আর বি এর মিডিয়ানের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, বি এর মিডিয়ানটি এ এর মিডিয়ানের ডাবল, এর মিডিয়ানের ডাবল, তার মানে বিয়োগ করলে, মানে এটা যদি 2 হয় এটা 1 হবে। সবগুলোকে যদি আমি এ তে কনভার্ট করতে পারি বা বি তে কনভার্ট করতে পারি, 3 ইন্টু মিডিয়ান অফ এ, এই বি অফ সি অপশন হয়ে যাচ্ছে। সবগুলোকে লিখলে বি এর মিডিয়ানটি এর মিডিয়ানের ডাবল, মানে 2 ইন্টু এ এম লিখলাম, 2 ইন্টু এ এম, তাহলে আমার আনসার অপশন 3 হলো। আচ্ছা, 140-এর 2 আর 5, 2 আর 5, 5. If the manufacturer gain 12%, wholesale dealer gains 15%, retailer gains 15%, then the cost of the production of the table becomes এত। এটা সাকসেসিভ ইউজ করে নেবে, ওভারঅল কত পার্সেন্ট প্রফিটে গিয়ে পৌঁছাচ্ছে বা জিনিসটার দাম কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, 15%, 12% আর 20%, 3 বার 20% করে বাড়লো, দিয়ে ওভারঅল সাকসেসিভ কোথায় পৌঁছাচ্ছে বার করো দেখি। সাকসেসিভও করতে পারো, রেশিও দিয়েও করতে পারো, যা ইচ্ছে সেটাই করতে পারো। বা কেউ চাইলে এক্স ধরে করলাম, এক্স যদি ওটি দিলাম দাম হয় 112/100 হলো, তারপরেরটা 15% বাড়লো তাহলে 115/100 হলো, তারপরেরটা আবার 20% বাড়লো মানে 120/100 হলো। এইটারই ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 15,456, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি এটা। হুম, তাহলে এটা সলভ করলে কিভাবে করতে পারো, বিভিন্ন ভাবে করা যেতে পারে এক্স এর ভ্যালু। এবার আমরা ডিজিটাল সাম ইউজ করে দেখি একটা, যে এটা করা যায় কিনা। তাহলে এটা আমি ডিজিটাল সাম ইউজ করছি, 5 4 9, তাহলে হচ্ছে 7 আর 5 12, 12 মানে ডিজিটাল সাম ডান দিকে 3 হলো, বাম দিকে ডিজিটাল সাম কত হচ্ছে দেখা যাক। এটা হলো 3, এটা হলো 6 7, আর এদিকটা হলো 3 আর 1 4, 12, 12 মানে 3, 3 7 21 মানে 3, বাম দিকে 3 হলো, তার মানে 3 ইন্টু এক্স, তার মানে এক্স এর যাই উত্তর হোক
তার ডিজিটাল সাম আমার 1 হতে হবে, আদারওয়াইজ 0 হতে হবে। তাহলে ডিজিটাল সাম দিয়ে সব দুটো অপশন, মানে একটা অপশনই দেখছি ডিজিটাল সাম 1, এই 2 নম্বর অপশনটা। এই ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য না একবার জাস্ট ইউনিট ডিজিটটা চেক করবে, যদি ইউনিট ডিজিট ধরে না হয় তাহলে ডিজিটাল সাম ইউজ করবে, তাহলে ক্যালকুলেশনের টাইমটা বেঁচে যাবে। আচ্ছা, 5 নম্বর হলো, এবার হচ্ছে 2 নম্বর। রানী teaches a gown in 3 hours while Padma teaches in 2 hours, each of them working for 6 hours per day. তাহলে 6 ঘন্টায় দুজনে মিলে টোটাল কত করবে? দিনে মাত্র 6 ঘন্টা কাজ করে, তাহলে 6 ঘন্টা করলে এ করবে 2টো আর এ করবে টোটাল 3টে। 6 ঘন্টা করে যদি কাজ করে, মানে 6 ঘন্টা করে কাজ করলে দুজনে মিলে টোটাল 5টা করতে পারে, দিনে 5টা। তাহলে দিনে অল্টারনেট যদি ডেতে কাজ করছে। বলো একবার। বলছি অল্টারনেট ডেতে কাজ করছে, মানে 2 দিনে 5টা করবে। ও আচ্ছা, এটা অল্টারনেট লেখা আছে। স্যার এইটা ওইভাবে করতে গেছি, আমি বলছি যে আওয়ার্সটা লেখা আছে প্রথমে 3 আওয়ার্স, তারপরে আবার ডেজে চেয়েছে, তো ওটা কি উত্তরটা কি ডেজে আসবে নাকি ওটা ঘন্টায় কনভার্ট করে নেবো ওটাকে? না না না, প্রশ্নটা এরকম বলছে যে দিনে মাত্র ওরা 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ যদি করে তাহলে এক এক দিনে করছে 2টো, 3 ঘন্টায় যদি একটা করে তাহলে 6 ঘন্টায় করলো 2টো, তার মানে একদিনে ও 2টো করলো, 6 ঘন্টার বেশি কাজ করবে। পরের যে আছে সে 2 ঘন্টায় একটা করে, আর মাত্র দিনে টার্গেট দেওয়া আছে 6 ঘন্টার বেশি করবে না, তাহলে 6 ঘন্টায় 3টে করলো। তাহলে দুজনে মিলে, প্রশ্নে কি অল্টারনেট ডেট দেওয়া আছে? অল্টারনেট ডেট, তার মানে 2 দিনে টোটাল করলো 5খানা। তাহলে 50টা করতে কতদিন সময় নেবে? তাহলে 10 গুণ মানে 20 দিন তো লাগবেই। হ্যাঁ, 20 দিন হয়ে গেল, এবং তার পরের দিন আবার আসতে হচ্ছে, কারণ 52টা আছে, আরো 2টো, তার মানে তার পরের দিন আসতে হবে, মানে 21 দিনে কমপ্লিট হবে। একুশ হবে তারপরের দিনে, হ্যাঁ, কারণ তারপরের দিনে কে আসবে? তারপরের দিনে রানী আসবে, আর রানী এলে ও দুটোই কাজ করবে। যদি 53 হতো না, যদি টোটাল টার্গেট 53 হতো 53, তাহলে সময়টা কিন্তু 22 দিন লেগে যেত, কারণ অল্টারনেট ডেতে কাজ করছে। 20 দিন অব্দি অল্টারনেট হলো, তারপরের দিন রানী আসবে, রানী আসে 2টোর বেশি করবে না, একদিনে 6 ঘন্টা কাজ করবে, 6 ঘন্টায় 2টো হবে। তাহলে তারপরের দিন ওই বাকি যেটা থাকতো, তার পরের দিন আসতে হতো ওই মেয়েটিকে, পদ্মাকে। পয়েন্টটা বোঝা গেল কি ব্যাপারটা সবার? একদিনে হ্যাঁ স্যার। 2টোর বেশি করবে না, ও 2টো হয়ে গেল, যদি বেশি পড়ে তারপরের দিন এসে পদ্মা করবে, পদ্ম। আচ্ছা, 40 হয়ে গেল। স্যার ওই রুট দিয়ে যে অঙ্কটা দেখালেন না, এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা, মানে ওই অঙ্কটা, হ্যাঁ, ওটা কি বললেন ওই জায়গাটা, ইকুয়েশনটা আরেকবার স্যার একটু বলে দিন। বলছি দেখো, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি বানাই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, এটা হলো 0। ধরো আমি বললাম কোনো একটি ইকুয়েশনের 2টো রুট আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর 2টো ভ্যালু বেরোয়, তো ওই 2টো ভ্যালু এক্স এর যেটা বেরোয় ওটাকে রুট বলা হয়। ধরো কোনো একটা ইকুয়েশনে একটা রুট বেরোলো 3 আর একটা 5, তাহলে 2টো রুট দেয়া আছে, তোমাকে বলা হলো ইকুয়েশনটি বার করো। তাহলে আমি কি করব? সাম অফ রুট এখানে কত বসাবো? 5 আর 3 8x বসিয়ে দিলাম, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 8x হলো। এবার প্লাস লিখবো প্রোডাক্ট অফ রুট, 3 আর 5 প্রশ্নে দেয়া ছিল, 3 আর 5 হলে 15, এই হয়ে গেল ইকুয়েশন। ঠিক আছে, যদি রুট দেয়া থাকে ইকুয়েশন বার করতে বলে, তাহলে এটা হলো সব থেকে সহজ হয়।
এখানে তো স্যার রুট দিয়ে ওটা স্যাটিসফাই করছে কিনা সেটা বলা ছিল। কথাটার মানেই তাই, যে কোনো একটা ইকুয়েশনে যদি রুট বার করতে বলে হয়, তার মানে এই রুট গুলো যদি এখানে বসায় তাহলে এটা স্যাটিসফাইড হবে। কথার মানে আমি যদি এক্স এর ভ্যালু 3 বসাই, ধরো আমি এই প্রশ্নটাকে বললাম কি দুটো রুট দেওয়া আছে, ইকুয়েশন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে কিনা চারটের মধ্যে কোন অপশনটা স্যাটিসফাই করে, তো সেইটাই স্যাটিসফাই করবে যেটা দিয়ে ইকুয়েশন এইগুলো দিয়ে ইকুয়েশন তৈরি হবে। তুমি এখানে বসিয়ে দাও এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু বসালাম, তাহলে 3 বসাচ্ছি, এবার 3 স্কোয়ার মানে 9, 8 ইন্টু 3 প্লাস 15 যোগ করো, তাহলে এদিকে হলো 3 8 24, 24 থেকে -9 মানে -15 প্লাস 15। তার মানে একই জিনিসের দুটো মিনিং হচ্ছে। যদি বলা হয় যে 3 আর 5 দিয়ে ইকুয়েশন বার করো তাহলে এটা হয়ে গেল। এবার কেউ বলে যে স্যার আমি অপশন টেস্টে অঙ্ক করবো ABCD, তাহলে তোমাকে দেখতে হবে যে কোনটা স্যাটিসফাইড হচ্ছে। এরকম লেখা থাকলো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 15, লেখা থাকলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তারপর 3 নম্বর অপশন 2x স্কোয়ার মাইনাস 15x ইকুয়ালস বা 13 ইকুয়ালস টু, এরকম এগুলো সবগুলো দেয়া আছে। এবার কোনটা স্যাটিসফাই হচ্ছে তুমি দুই ভাবে অঙ্কটা করতে পারো। তাহলে স্যার এইটা দিয়ে আমি প্রত্যেকটাকে চেক করলাম এক্স এর ভ্যালু বসিয়ে, এটা একটা। আদারওয়াইজ ডাইরেক্ট ইকুয়েশনটাই আমি বার করে নিলাম, তাহলে আমার আর অপশন টেস্ট করতে হলো না, আমি বলে দিলাম যে এটাই হবে যেটা স্যাটিসফাইড হবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার 140 নম্বর, 40-এর পর 140-এর পর 132, এগুলো হয়েছে। আর সেটগুলো আমাদের দেওয়া ছিল না, আমাদের আগেরটা। একসাথে 9 আছে, নাম্বার। দেখো আমি বলছি এটা দেয়া আছে, এটা একসাথে আছে ওখানে গ্রুপে রেখে। এই যে আমি এখন সেটটা করালেন, এই সেটটাও দেওয়া ছিল না, ওই লাস্ট ওই 45 অব্দি ছিল আমার এতে। ও আচ্ছা, তোমাদের গ্রুপে তাহলে পাঠানো হয়নি। হুম। ঠিক আছে, তাহলে তোমরা করো এটা, তাহলে আগামীকাল করাবো, কোনো অসুবিধা নেই। আগামীকাল আগে ডিসকাউন্টের সেটটা অঙ্ক। বরঞ্চ করিয়ে দিলে ভালো হয়, ওই 47 46 45 তিনটা আছে। তাহলে আজকে তাহলে আর কি করবে, এগুলো করবে না মানে আজকে না আমি বাড়িতে বলছি, বলছি। না না, হ্যাঁ করাবো বাড়িতে আমি করে নেবো না, আমি এখন বলছি। এখন আর কোনোটাই করাচ্ছি না, এটুকু থাকলো। আচ্ছা ঠিক আছে। তোমরা এক কাজ করবে, আমাকে বেশি অঙ্ক করাতে করাতে না অনেক সকাল থেকে অঙ্ক করাচ্ছি ধরো, তো বেস্ট হবে যে তোমরা আগে গ্রুপে ডিসকাস করো সবাই মিলে যে যারটা পারছো, কারণ অঙ্ক মাত্র 3 জন অঙ্ক গ্রুপে করে দেয়, বাকিরা নিজের অঙ্ক পাঠায় করে নেয়, বাকি 3 জন ওদের অন্যদের অঙ্ক করে দেয়। আমি সেটা খেয়াল করি ভালো করে। তো নিজেরা আগে একে অপরকে হেল্প করে সংখ্যা যাতে কম হয়, আমাকে অঙ্ক কম করতে হয় সেটা টার্গেট রাখো। মাত্র 3 জন অঙ্ক করে দেয় গ্রুপে, আর বাকিরা স্যার নিজের বলছি, অঙ্ক শুধু পাঠিয়ে দেবে, বাকি নিজেরটা হয়ে গেল বাস, আর দেখার তা কে দেখ না। স্যার গ্রুপে কতগুলো অঙ্ক দিয়েছে সেগুলো আপনি বলেছিলেন যে আজকে কি শর্টে করে দেবেন বলে। হ্যাঁ, একটা করে দিলাম, আর একটা কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক ছিল, আমি অবশ্য লিখে করে দিয়েছি। আমি বলছি কোনো একটা অঙ্ক দেখো, আমার ডেটাগুলো বার করি দাঁড়াও। কোনটা অঙ্ক করবো বলো, আমাকে বলো, তাহলে সেটাই আমি বার করছি। আমি প্রশ্ন তোমাদের কাছে আছে, আমি আর এখানে আনছি না আর প্রশ্নগুলো। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কটা বোঝা গেছে তো? একটা তো করে দিলাম, সেটার মধ্যেই ছিল, আমি জানি না বাকিগুলো কোথায় আছে। ওই একটা অ্যামাউন্ট 14,000 টাকা 2 বছরে 18,515 টাকা পরিণত হচ্ছে, এটা কোন সেটের, কোন সেটের অঙ্ক না বাইরের অঙ্ক? তাহলে আমি সেটটা তাহলে ডাইরেক্ট বার করে দেবো। আচ্ছা দেখো, বলছে এই যে কোনো 14,000 টাকা কনভার্ট হয়ে গেল 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে 18,515 টাকা। এটা যে ফর্মুলা দিয়ে করেছে ওভাবে করবে না, এটাকে 35 দিয়ে কাটলে এটা হলো 400:529। তো রুট করবো এটা 2 বছরের, যেহেতু 2 বছরের হিসেব করলে রেট বার করার জন্য স্কোয়ার রুট করতে হয়, তাহলে 20:23 হলো। তাহলে আমার ইন্টারেস্ট কত হলো, 3/20 × 100, তাই না? তাহলে মানে 15% ইন্টারেস্ট হলো, বার্ষিক 15%। বার্ষিক যদি 15% হয় মানে 12 মাসে 15%, বার্ষিক 15% মানে 12 মাসে 15%। তাহলে এক মাসে কত হবে, 15/12। তাহলে 8 মাসে কত হবে, 15/12 × 8। সিম্পলিফাই করে আমি
4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12, মানে 10%। 8 মান্থলি জিজ্ঞেস করেছে, 8 মাসে কত নম্বর করে হবে? প্রশ্নটা কি পেয়েছো? দেখে নিও একবার, পেলে তারপর বলবো পরে, কারণ তোমরা বুঝতেই পারছো না কোন অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ স্যার, 24 নম্বর অঙ্কটা। হ্যাঁ স্যার পেয়েছি। এই তো, এই যে ও আচ্ছা, এখানেই আছে তো, এখানেই আছে, এখানেই আছে, এই যে এইখানে, এই যে এই অঙ্কটা। তাহলে রেট বেরিয়ে গেল আমার। প্রশ্নে বলেছে 8 মান্থলি, 8 মান্থলি করবো, 8 মান্থলিতে কনভার্ট করতে হবে। আমি তো প্রথমে যেটা 15% পড়লাম ওটা ইয়ারলি হল, 8 মান্থলি কনভার্ট করলে সেটা 10% হল। তাহলে 10% করে যদি 3 বছরে হয়, তাহলে আমার এটা রেট জানা আছে, নইলে কোনো অসুবিধা নেই। 3 বছরের সাকসেসিভ করলে 33.1% হয়। সাকসেসিভ করলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এভাবে করেও আমরা 21 পাবো। তারপরে আবার 10 করলে আমার ওভারঅল এটা রেট পার্সেন্টলি 33.1% হলো 3 বছরের সাকসেসিভ করে। অনেকভাবে করা যেতে পারে। 3 বছরের সাকসেসিভ করার জন্য আমরা পার্সেন্টেজ করতে পারি 10:11, 10:11, 10:11, তার মানে 10-এর কিউব, 11-এর কিউব, 10-এর কিউব 1000, 1331, রেট কত হলো 33.1%। এই 14,000-এর উপর এটা জানতে চাইছে, যে 14,000-এর উপর 33.11%। তাহলে লাস্টে দেখো, লাস্ট ডিজিট দেখি, 14 একে 14 হলো, মানে 4 দিয়ে উত্তর হবে, তো দুটো তিনটেতেই 4 দিয়ে আছে। 14 একে 14, 4 হাতে থাকে 1, 3 14 42 আর 1 43, মানে লাস্ট 3 4 হবে। 3 14 42 আর 4 46, এই অপশন সি। ঠিক আছে, তোমরা আগে করো এই অঙ্কগুলো, বাকিটা পরের দিন আলোচনা করবো। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ গুড ডে।